আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি রান্নাবান্না থেকে স্টার্ট করেছি। সকালের বাকি কাজগুলো অফ ক্যামেরায় ক্লিয়ার করেছি। তো দোকান থেকে ডিম আনা হয়েছিল, এগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট মতো। যেহেতু ডিমের মধ্যে ময়লা থাকে, ওগুলো ক্লিন করে পানি ঝেড়ে ফ্রিজে রেখে দিব। সেই সাথে দেশি আলু সিদ্ধ করে রেখেছি। যেহেতু প্রচুর গরম পড়তেছে, সেজন্য কিছু কিছু কাজ রাত্রেও করে রাখি। আলুগুলো রাত্রে সিদ্ধ করে রেখেছিলাম, এখন ছিলে নেব উপরে খোসা। সে সাথে মুরগির পাগুলো ক্লিন করে ছোটো ছোটো কেটে নেব দেশি আলু দিয়ে রান্না করার জন্য। এটা হচ্ছে 2 দিন আগে যে মুরগিটা রান্না করেছিলাম, অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বাকি অর্ধেক নামিয়ে রেখেছি এখন রান্না করার জন্য। এখন এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আজ হচ্ছে বিশ্ব মা দিবস। মাত্র একটি অক্ষরের একটি ছোট্ট শব্দ, কিন্তু এই শব্দটার ভিতরে লুকিয়ে আছে এক বিশাল জগৎ। এটা বই, এটা বাসায়, এমনকি হাজারো শব্দ মাকে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। মা মানে নিঃস্বার্থ ভালোবাসা, মা মানে ত্যাগ, মা মানে আগলে রাখা, আগুনে পুড়েও সন্তানকে ছায়া দেয়। আমাদের জীবনে যতটুকু আলো, তার সবটুকু শুরু হয়েছে মায়ের মুখ দেখে। মা শুধু একটা মানুষ না, মা একটা অনুভব। কথা বলতে বলতে আমি সবগুলা চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে পেঁয়াজ, আদা, রসুন সব রেডি করে নিয়েছি। চিকেনগুলা ভালো করে এখন মশলা দিয়ে ভালো করে মেখে প্রেসার কুকারে বসিয়ে দেব। আসলে এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কোল। আর সবচেয়ে বিশুদ্ধ দোয়াটি বের হয় মায়ের টুট থেকে। তা কখনো একটা মা দিবস সারা বছরে মিলে। আসলে মায়ের ভালোবাসাটাই প্রতিদিন হওয়া দরকার, শুধু একদিন নয়। আমরা এমনও অনেকজন আছি যারা কখনো মাকে ভালোবাসি কথাটা বলতেও পারেনি। তাই প্রতিটি ছেলে মেয়ের উচিত মাকে বলা, আমি মা তোমাকে ভালোবাসি। বলাটা অন্যরকম ভাবে প্রকাশ পায়। আপনি অনেকে আছে নিঃস্বার্থভাবে মার জন্য সব কিছু করেন, বাট ভালোবাসিটা বলতে পারেন না। তাই তাদের জন্য একটাই সুযোগ, মা দিবস হিসাবে সব কিছু মাকে বলা, ভালোবাসি বলা এবং মায়ের জন্য সুন্দর সুন্দর গিফট উপহার দেওয়া। আমার দুইটা মা আমার থেকে অনেক দূরে, একটাও কাছে নেই। তাই ওদেরকে ফোনে বলেছি আজ মা দিবস, মা আমি তোমাকে ভালোবাসি। তো কথা বলতে বলতে দুপুরের রান্না প্রায় রেডি হয়ে গেছে। দেশি আলু রেডি হয়ে গেছে, দেখতেও মাশাআল্লাহ সুন্দর কালার এসেছে। সে সাথে মুরগির মাংসও রেডি হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি দুপুরের খাবারটা খেয়ে নেব। সে সাথে আমার মেয়ে পরীক্ষা সেন্টার থেকে আসার সময় আমার জন্য ফুলের বগি নিয়ে এসেছে চকলেট। আজকে মা দিবস হিসাবে আমি জানতামও না, দরজা খোলার সাথে সাথে দেখে অবাক হয়ে গেছি। যেগুলো আমার লাইফে কখনো আমি আমার মাকে বলিও নাই, দিতেও পারি নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেগুলো আমার সন্তানরা আমাকে দিচ্ছে এবং ওদের কাছ থেকে আমি পেয়েছি আজকে মা দিবস হিসেবে। ও আমার জন্য যতটুকু করেছে সেটা আমার লাইফের অনেক বড় একটা উপহার। সেই সাথে চকলেটও নিয়ে এসেছে আমার জন্য। তারা তো ছোট মানুষ, এত কিছু চিন্তা করেছে, এটাও অনেক। ওরা আমার জন্য মাফিন কেক নিয়ে এসেছিল, আমি ডিমের পুডিং বানিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য, সেটাও বের করে নিয়েছে টেবিলে। তারপর আমাকে নিয়ে এসেছে, বলছে মা দিবসে আপনার জন্য সারপ্রাইজ। তো আমি কেটে আমাকে সবাই খাওয়াই দিচ্ছে এক এক করে, একজন একজন করে সবাই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য, আমার জন্য। সেই সাথে কেটে আমি ওদেরকে প্লেটে করে দিয়ে দিচ্ছি ডিমের পুডিংটা। সবাইকে প্লেটে করে ডিমের পুডিং দিয়ে দিচ্ছি। এই গিফটটা আমার ছোটো মেয়ে বানিয়েছে আমার জন্য, অনেক সুন্দর হয়েছে। সে সব সময় বার্থডে বলেন, তারপর যে কোনো দিবসে এই যেরকম কার্ড বানিয়ে সবাইকে দেয়, ছোটো ছোটো বিভিন্ন ডিজাইনের, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবং কার্ডে লিখেছে হ্যাপি মাদার্স ডে। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।